কোপা আমেরিকার ফাইনালে আগামী রবিবার মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে লিওনেল মেসির আর্জেন্টিনা খেলতে নামবে টানা ২৮ ম্যাচ অপরাজিত থাকা কলম্বিয়ার বিপক্ষে। স্ক্যালোনির দল টুর্নামেন্টে শুরু থেকেই দারুণ খেলে ফাইনালে জায়গা করে নিয়েছে। অন্যদিকে উরুগুয়ে ও ব্রাজিলের মতো দলকে রুখে দিয়ে ফাইনালে উঠে এসেছে কলম্বিয়া। ফাইনালে উঠে চ্যাম্পিয়ন হলে কত টাকা পাবে দলগুলো, সেটা নিয়ে সমর্থকদের মধ্যে একটা কৌতূহল সবসময় থাকে। চলুন তাহলে দেখে নেওয়া যাক এবারের কোপা আমেরিকায় কোন দল পেল কত টাকা। পুরো টুর্নামেন্টের প্রাইজ মানি ধরা হয়েছে $৭২ মিলিয়ন, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮৪৪ কোটি টাকা। টুর্নামেন্টে অংশ নিলে এই দলগুলো পাচ্ছে $2 মিলিয়ন বা প্রায় ২৪ কোটি টাকা। যমুনা রেফ্রিজারেটর, খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ। কমপক্ষে কোয়ার্টার ফাইনাল খেলে কোনো দল বিদায় নিলে তারা সব মিলিয়ে পাবে প্রায় ৪৭ কোটি টাকা বা $৪ মিলিয়ন। অর্থাৎ ব্রাজিলের পকেটে ঢুকেছে ওই ৪৭ কোটি টাকা। অন্যদিকে চতুর্থ স্থানে থেকে টুর্নামেন্ট শেষ করা কানাডার হাতে উঠবে প্রায় ৭০ কোটি টাকা বা $৬ মিলিয়ন। তৃতীয় হওয়া দল উরুগুয়ের জন্য থাকছে $৭ মিলিয়ন, যা বাংলা টাকায় দাঁড়ায় প্রায় ৮২ কোটি টাকায়। এবার দেখে নেওয়া যাক রানার্স আপ ও চ্যাম্পিয়ন দল কত টাকা নিয়ে আমেরিকা ছাড়বে। ফাইনালে হেরে যাওয়া দল পাবে বাংলাদেশি মুদ্রায় প্রায় ১০৫ কোটি টাকা বা ডলার হিসাবে $৯ মিলিয়ন। রানার্স আপ দলই যেখানে পাচ্ছে ১০৫ কোটি টাকা, সেখানে চ্যাম্পিয়ন দল তো প্রায় দ্বিগুণ পাবে। এটাই তো হওয়ার কথা। ফাইনাল হারা দলের $৯ মিলিয়ন বিপরীতে ২০২৪ কোপায় শিরোপা জেতা দল পাবে $১৬ মিলিয়ন, যা বাংলা টাকায় দাঁড়ায় প্রায় ১৮৭ কোটি টাকা। ২০২১ সালের কোপা আমেরিকায় রানার্স আপ ব্রাজিল পেয়েছিল $৮ মিলিয়ন এবং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা পেয়েছিল $১০ মিলিয়ন। অন্যদিকে ২০২৪ কোপায় প্রাইজ মানি বেড়ে দাঁড়িয়ে রানার্স আপ দলের জন্য হয়েছে $৯ মিলিয়ন আর চ্যাম্পিয়ন দলের জন্য $১৬ মিলিয়ন। ২০২২ সালের বিশ্বকাপ জিতে আর্জেন্টিনা পেয়েছিল $৪২ মিলিয়ন এবং কনমেবলকে $১০ মিলিয়ন উপহার দিয়েছিল ফিফা। যদি আর্জেন্টিনা এবারের কোপা আমেরিকাও জয়লাভ করে, তাহলে গত ৩ বছরে তাদের আয়ের পরিমাণ দাঁড়াবে $৮৮ মিলিয়ন বা ১৩১ কোটি টাকায়। দিবাকর চৌধুরী, কালবেলা।